যুবদল নাকি সেখানে চাঁদাবাজি করতে যাবে। দ্বিতীয় একটি প্লে কার্ডে তিনি শেয়ার করেছেন একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ শ্যামা ওবায়েদ, যিনি একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারে যিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাকে টার্গেট করে বলা হয়েছে তিনি নাকি নর্তকী। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান এবং তার মেয়ে জনাব জাইমা রহমানকেও কিন্তু এই মহিলা সমালোচনা করতে ছাড় দেয়নি। আমি ওনার টাইমলাইনের পোস্টগুলো দেখলাম, তিনি অন্তর্জালায় জর্জরিত, এত বেশি জর্জরিত, তিনি তাহলে ভাইয়াকে নিয়ে ঘুমান কিভাবে রাতে? আমি প্রশ্ন রেখে গেলাম, আপনার অন্তরে যদি এতই জ্বালা থাকে, আপনার অন্তরে যদি এতই যন্ত্রণা থাকে, তাহলে সেই ভাইয়ার কথা আমি ভাবতেছি যাকে তিনি বিবাহ করেছেন, তাকে নিয়ে আপনি ঘুমান কিভাবে? প্রশ্ন রেখে গেলাম। প্রথমত যে বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে আমরা যেই কথাটি বারবার বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে প্রথম যেই কালচারগুলো থেকে আমরা বের হয়ে এসেছিলাম সেটি ছিল র্যাগ কালচার, র্যাগ দেয়া। সেই র্যাগের সংস্কৃতি কিন্তু প্রথম চালু করেছিল সেই ছাত্র শিবিরের ছেলেরা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ঘাড়ে থুতু দিয়ে ক্যাম্পাস থেকে এই জামাত শিবিরের লোকজন বের করে দিয়েছিল।